শরীর ভালো থাকুক বা খারাপ, সকাল সকাল উঠে মেয়ে মানুষকে রান্নাঘরে আসতেই হবে, নাহলে চারিদিকটা অন্ধকার। হ্যালো এভরিওয়ান, আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো ফ্রেন্ডস, এখন আমি রান্নাঘরে একটু রুটি করে নেব, তার জন্য মেখে নিয়েছি আটা, দেখতেই পেলে। আর আজকে হচ্ছে শনিবার, শনিবার দিন আমাদের নিরামিষ। তো নিরামিষের দিন ভুতুর বাবার বাইরে খাওয়া দাওয়াটা খুবই কষ্ট হয়, আর সেদিনকে ভাত খাওয়াটাও কষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি কিন্তু ভুতুর বাবাকে রুটি করে দিই। ও রুটিটাই শনিবার দিনকে খেতে পছন্দ করে, যেহেতু ওকে টিফিনটা সেদিন কিন্তু রাস্তায় খেতে হয়, টিফিন বলতে দুপুরে খাবারটা। তো যাই হোক, এখন জলদি জলদি একটু রুটি আমি করে নিচ্ছি, আর তারপরে ওকে প্যাক করে দেবো। আর সকালটা ভীষণই ভীষণই আমার যুদ্ধের সঙ্গে কাটে, ভীষণই ব্যস্ততার সঙ্গে কাটে, আর তার মধ্যে থাকে না আমার শরীর ভালো। সেটা নিয়ে হয়েছে আরেক সমস্যা, কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ যে কি বলবো। যদি মনে হচ্ছে যে একটু শুয়ে থাকবো, তারও উপায় নেই, উঠে রান্না করতেই হবে, রান্নাঘরে আসতেই হবে। আসলে আমরা যারা একা একা থাকি তাদের এরকমই অবস্থা হয়। তাছাড়া বিয়ের পরে একটা মেয়ের কষ্ট আর কেউ বোঝে না, সেখানে তোমাকে মরো বাঁচো তোমাকে করতেই হবে। সংসারে মেয়েদের বলতে মায়ের কাছে যতটা না যত্ন থাকে, যতটা না আদর থাকে, যতটা না তার শরীর খারাপে তাকে একটা রিলিফ দেওয়ার ব্যাপার থাকে, সেটা আর কারোর কাছেই থাকে না। যেমন আমার অপারেশনের পরেই যখন আমরা ফিরে আসি চেন্নাই থেকে, তখন কিন্তু ভুতুর বাবা এসে একদিন মাত্র আমাকে রান্না করে খাইয়েছিল। তারপর থেকে ওকেও ওর অফিসের কাজে লেগে যেতে হয়, আর আমাকেও ওই অসুস্থ শরীর নিয়ে কিন্তু প্রত্যেক দিনের কাজ এবং রান্নাবান্না করতে হয়। কি করব, কিছুই করার নেই। তো যাই হোক, এই দেখো আমি এখন নিচে চলে এসেছি, আর এখন কিন্তু ভুতু বাবা চলে গেছে বাজারে, কারণ বাজারে একটু আজকে দুধ আনতে গেছে। আমাকে আবার একটা ওষুধ খেতে হয়, সেই ওষুধটা আবার দুধ দিয়ে খেতে হয়, তো সেই ওষুধটাই খাবার জন্য একটু দুধ আনতে গেছে। তো যাই হোক, দেখো এই দিকে কিন্তু এই যে ফুলের গাছগুলো, এগুলো আমার ভীষণই ভালো লাগে। কার গাছ আমি জানি না, তো যখনই গাছ দেখলাম ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি গাছগুলো। দেখতে পাচ্ছ, আমার বেশ ভালো লাগে ফুলের গাছ, যে কোনো গাছ, ফলের গাছ। আমার গাছ বলতেই ভালো লাগে, জানি না কেন গাছের প্রতি আমার একটা আলাদাই রকম দুর্বলতা। আর এইদিকে দেখো ফণি মনসার গাছ, তুলসী গাছ কাকিমাদের। আর এই দিকে বাড়িটা দেখো নতুন রং করেছে। তো যাই হোক, বাড়িটা রং করাতে আমার ভালোই লাগছে। আমি ছাদ থেকে উঠে এই বাড়িটা দেখি, কাকগুলো বসে থাকে, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি অনেকবার। তো যাই হোক, আমার ভালো লাগে বেশ। নতুন রং করার পরে বাড়িটা আরও সুন্দর হয়ে উঠেছে। আর এই দিকে দেখো ভুতুর বাবা এসে আমায় জানালো যে দুধ পাওয়া যায়নি, কারণ দোকানদার এখনও দোকানই খোলেনি। তো যাই হোক, ভুতুর বাবা আবার মাফলার নিতে ভুলে গেছিলো, আমি আবার ওপরে গিয়ে ছুটতে গিয়ে ওপর থেকে ওকে মাফলার দিলাম, তারপরে ও আবার ছুট লাগালো। তো যাই হোক, ওর ট্রেনের ব্যস্ততা রয়েছে, আর আমাকেও করতে হবে রান্না বান্না, যেহেতু সকাল থেকে রান্নাটা করে নিই, অন্য দিন রান্না করে নিই তো ঝটপট হয়ে যায়। আর এখন কিন্তু আমাকে রান্নাটা সেরে নিতে হবে। তো যাই হোক, আর কি, এখন চলো জানালা বন্ধ করে দিই। আর এই জানালা যদি ঠিকঠাক না বন্ধ করে দিই, কাঁচ ফেটে গেলে আমাদেরকে আবার দিতে হবে ড্যামারেজ। এর আগেও এরকম একটা হয়েছিল, ভুতুর বাবার এক ছাত্র এসেছিলো পড়তে, তো সে তখন জানালা ঠিকঠাক করে লাগিয়ে যায়নি, আর সেই জানালার কাঁচ ফেটে গিয়ে ঝড়ের দাপটে তো আমাদেরকে ড্যামারেজ দিতে হয়, নতুন কাঁচ লাগিয়ে দিতে হয়। তো এইগুলো এক একটা সমস্যা হয়। তো দেখে দেখে কিন্তু যেই খুলে রাখুক আমাদেরকে কিন্তু জানালাটা বন্ধ করতে হয়। তো যাই হোক,